হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজও চলে আসলাম কয়েকটা নেলসের ভিডিও নিয়ে। তোমরা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তোমাদের অনেক কাজে লাগবে। তো আমি আর আজকে কালারের কোনো কথাই বলছি না, তোমরা যেটা দেখবে সেটা সেরকমই করবে। আর যদি মনে করো যে না, এই কালারের বদলে যদি অন্য কোনো কালার দিতাম, আশা করছি অনেক ভালো লাগতো। তো এরকম যদি মনে করো তাহলে তোমরা নিজেদের মতন করতে পারো, কিন্তু ডিজাইন এক রাখতে পারো। আর আমি প্রতিটা ভিডিওতেই বলি, এরকম নেল আর্ট করার জন্য কোনো দামি কিছু লাগে না, জাস্ট কয়েকটা সহজ পদ্ধতিতেই আর কয়েকটা সহজ জিনিসেই কাজ মিটে যায়। যেমন সেফটি পিন, ইউ পিন, দেশলাই কাঠি অ্যান্ড ধূপকাঠি, আর নেল পালিশ তো আছেই তার সাথে। সব থেকে ইম্পর্টেন্ট এই নেল আর্টটা, কারণ এই স্পঞ্জটা দিয়ে আমি অনেক ডিজাইনের নেল আর্ট করেছি, তো তার জন্য এটা অনেক দিনকার বলে শুকিয়ে গেছে। তো আমি এটা সরনার দ্বারা এইগুলো হালকা হালকা করে তুলে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট করে। এগুলো হাতে করে ডললেও আরামসে উঠে যাবে। তো প্রথমে নেলসে জেলটা লাগিয়ে নিয়েছিলাম খুব ভালো করে, তারপর সরনা করে ওইগুলো একটা একটা করে তুলে তুলে দিয়ে দিচ্ছিলাম। কেমন জানি একটু কম্বিনেশনটা অর লাগছে, বাট ভালো লাগছিল। শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। তো খুব ভালো করে এটা দিয়ে দেওয়ার পর আমি হালকা হালকা করে আলতো হাতে আমি জেলটা দিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটু গ্লিটারওয়ালা জেল পালিশ লাগিয়ে নিচ্ছিলাম। আশা করি তোমাদের এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে, আর আমি যেহেতু করেছি আশা করছি তোমাদের অনেকই ভালো লাগবে। কারণ আমি কোনো স্পেশাল মানুষ না, কিন্তু যা দেখাই রিয়েলটাই দেখায়, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, তোমাদের কোনো প্রবলেম না হয় এবং তোমরা খুব ভালো করে যেন করতে পারো। এখানে আমি শুধু গোলাপি কালারের নেল পালিশটা পরে নিয়েছিলাম। তারপর দুটো আঙুলে শুধু কোণ বরাবর আমি জাস্ট সিঙ্গেল লাইন কেটে দিয়েছিলাম। তারপর সেফটি পিনের দ্বারা আমি কোন দিকে টেনে দিয়েছি। তোমরা দেখো, আশা করছি বুঝতে পারবে। আর খুবই ইজি নেল আর্ট এখানে করানো আছে। তোমরা দেখো, এখানেও একটা নতুন স্টাইলে নেল আর্ট করা আছে। এটা হচ্ছে টিস্যু বা ওয়াইপস। ঠিক আছে, ড্রাই টিস্যু তোমরা নিতে পারো, বা ওয়াইপস যেগুলো আছে সেগুলো তো একটা টাইম শোকায়, সেটাও কেটে নিয়ে নিতে পারো এরকম চারচৌকো করে। টিস্যুর উপর যে কোনো নেল পালিশ তোমরা যেরকম কালার দেবে সেরকম লাগিয়ে নিয়ে নোকের ওপর এরকম আলতোভাবে বসিয়ে দিও। তারপর কিছুর একটা সাহায্যে একটু চেপে চেপে দিও, যাতে কালারগুলো তোমার নেলসে ধরে। কিন্তু হ্যাঁ, এটা একবার করলে হবে না, এটা দুবার করে করতে হবে, কারণ একবার করলে অতটাও কালারটা ফুটবে না। তারপর একটু জেল লাগিয়ে নিও, তারপর দেখো কেমন গ্লেজি। যদি এরকম সিম্পলের উপরে রাখতে চাও তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে। যদি মনে করো এর উপর কিছু ডিজাইন করবো, তো আমি লাভ টাইপের কিছু ডিজাইন করেছি। তোমরা দেখো, ইউ পেনের দ্বারা দুটো জাস্ট ডট দেবে, দিয়ে দুটোকে মিলিয়ে নিচের দিকে টেনে দেবে, আরামসে লাভ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা চেষ্টা করো, আশা করছি পারবে। তোমাদের পারতেই হবে, কেন তোমরা পারবে না? আমরা পারছি, আমরাও কিন্তু একদিনে শিখিনি, অনেক প্র্যাকটিস করেছি, অনেক ভুল করেছি, তারপরই আমার হাতটা সেট করেছে। সবার হাতে তাই করে, কিন্তু তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে নিজের আঙুলে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এবং খুব সহজেই যেন তোমরা করে ফেলতে পারো। সেই আশা আমিও করি, যাতে তোমরা খুব সহজেই আমার নেল আর্টগুলো দেখে, বা অন্যান্য যাই দিদিগুলো করে সেই দিদিগুলো দেখে তোমরা যেন খুব সহজ পদ্ধতিতে করে ফেলো, এবং খুব ভালো করে সুন্দর করে, যাতে তোমাদেরও খুব সুন্দর লাগে দেখতে। আর আমি এই নেলসে বিভিন্ন বিভিন্ন ডিজাইন এবং নেল পালিশও ইউজ করি। তোমাদের যদি মনে হয় এই কালারটার সাথে এই কালারটা যাচ্ছে না, কি এইটার সাথে এই ডিজাইনটা যাচ্ছে না, তোমরা কিন্তু নিজেদের মতন একটু চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের মাথা থেকে অনেক বুদ্ধি বেরিয়ে যায়। তারপর দেখো, আমি এখানে 4টে আঙুলে 4 রকমের নেল পালিশ পরে নিচ্ছি খুব ভালো করে। এবং তোমরা যখন পরবে একটু দেখে পরবে, যাতে কোনো চামড়ায় না লাগে। চামড়ায় লাগলে তুমি টিস্যু দিয়ে যখন মুছবে তখন সেটা যেন উঠতে চাইবে না বা দাগ হয়ে যাবে। আর এই নেল আর্টটা খুব ইজিলি করে করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরা নিজেরাও পারবে। খুব সাবধানে করবে, আর ভুল কি আমাদের হয় না? আমাদেরও ভুল হয়, তাও আমরা করি, যাতে তোমাদের মনে একটু সাহস জোগাতে পারি। তোমরা চেষ্টা করবে, চেষ্টা করলে আমাদের খুব ভালো লাগবে। আর তোমরা পারলে আমাকে একটা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে। আর ভিডিওগুলো দেখো। এবার দেখো, আর একটা অন্য স্টাইলের নেল আর্ট করবো, জাস্ট অসাধারণ লাগে জানো তো। যখন আমি এই নেল আর্টগুলো পরে কোথাও যাই না, তখন আমাকে বলে, ভাই এইটা তোকে কে করে দিল, কি সুন্দর লাগছে রে, তুই কার কাছে করেছিস বল, আমিও করব। তখন বলি, ভাই এটা আমি কারোর কাছেই করিনি, আমি নিজে করেছি, দেখ কেমন লাগছে। তোরাও আমার ইউটিউব চ্যানেলটা ফলো কর, অবশ্যই তোরাও পারবি। তো আমার অনেক ফ্রেন্ডস আমার এই ইউটিউব চ্যানেলটা দেখে তারা অনেক নেল আর্ট করেছে, এবং তাদেরও নেলসে খুব ভালো লাগে। যদি কখনো দেখাতে পারি, তাহলে তোমরা হয়তো জানতে পারবে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। বলতে বলতে নেল আর্টটাও কমপ্লিট হয়ে গেছে। চলো দেখো, আমার কথা যেমন শুনবে সেরকম কিন্তু ভিডিওটার দিকেও ধ্যান দেবে, না হলে কিন্তু কোনো নেল আর্টই বুঝতে পারবে না। আর সব থেকে বড় কথা, আমার নেল পালিশের যে আমি ডিজাইনগুলো করি তার দিকে খুব ভালো করে ধ্যানটা দিয়ে দেখবে, যে হ্যাঁ আমি কীরকমভাবে সেফটি পিন ধরছি, কীরকমভাবে ইউ পিন ধরছি, কেমন করে ডট দিচ্ছি, কেমন করে দাগ দিচ্ছি। ওকে, তবেই কিন্তু বুঝবে, নচেত কিন্তু একদমই বুঝবে না। আর আমার ভয়েসটা অতটাও মিষ্টতা নেই আমার ভয়েসে, তার জন্য
জন্য এরকম কড়া কড়া শুনতে লাগবে। যাই হোক, তোমরা আমার ভয়েসটা না শুনে আমার ভিডিওগুলো দেখো, আমার কাজগুলো দেখো, তাহলেই হবে। আমার ভয়েস শুনো না, শুধু শুনো যে হ্যাঁ কেমন করে বলছি, কেমন করে করতে, জাস্ট এইটুকুনি। আদারওয়াইজ আর কিছুই শুনো না, কারণ আমার ভয়েস খুব খারাপ, ফাটা গলা একদম। ঠিক আছে, এখানে হয়তো এটা বলা উচিত না, বাট তাও বলছি। তো যাই হোক, এখানে আমার পুরো লাস্ট পর্যায়ে চলে এসেছি। তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের অনেকই ভালো লাগবে, কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অন্যজনকে শেয়ার করে দিও, কারণ তোমরাও যেরকম হেল্প পেয়েছো অন্যজনকেও হেল্প করে দাও একটু। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর লাইক করে দিও।